তো তেল দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে। যত সব পাগলের মতন কাণ্ড কারখানা, জানো তো। তো এইখানে দেখতে পাচ্ছ বরমশে একটা ডিম ছেড়ে দিয়েছে, সেদ্ধ ডিম। বলছে এই পেঁয়াজের ওপরেই নাকি ভেজে দিতে। তো দেখি ভাজা হচ্ছে কি হচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছ আমার পেঁয়াজগুলো একবারে লাল লাল করে একটু ভাজা ভাজা হয়ে এসছে, একটু লালচে লালচে হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব, যাতে টমেটোটা একটু হালকা নরম হয়ে আসে। তো এখানে আমি টমেটোটা পেস্ট করে দিইনি, টমেটোটা একটু কুচিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো। তো আমার মনে হয় পেস্টের থেকে কুচি করে দিলে টেস্ট একটু ভালো লাগে। দেখতে পাচ্ছি টমেটোগুলো আমার প্রায় একটু একটু নরম হয়ে যাচ্ছে, একটু গলে গেছে। তো এরপর আমি দিয়ে দেব এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে একটু বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। তো এইটা দিয়ে আমি এই পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি অল্প করে একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো, গুঁড়ো মশলা। তো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি জিরে অলরেডি বেটেছি, তাও আমি একটু অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলার তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে থাকবে, তাতে রান্নার টেস্টটা একটু বেশি বাড়ে। তো এই রান্নার রেসিপিটা আমি মায়ের কাছে শিখেছি আর তোমাদেরকে দেখালাম। তো তোমরা চাইলে বাড়িতেই ট্রাই করতে পারো। আমি কিন্তু একদম খাঁটি সরষের তেলে রান্না করছি। তোমরা চাইলে সাদা অয়েল দিয়ে সাদা অয়েল তেল দিয়েও তোমরা রান্না করতে পারো। আমার মনে হয় খাঁটি সরষের তেল দিয়ে রান্না করলে টেস্ট একটু বেশি বাড়ে। আমার মা প্রথম থেকেই বলে আসে এগুলো, খাঁটি সরষের তেলে রান্না করলে নাকি টেস্ট বেশি হয়। আর মায়ের হাতে তো রান্না খেলে খুব বেশি টেস্ট লাগে, তোমরা সবাই জানো। চলো মশলাটা তখন আমরা পাকিয়ে নিই, তারপরে আসছি। ওইখানে দেখতে পাচ্ছ মশলা কষা রেডি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো মাংস, ধুয়ে রাখা মাংস। তো আমি ধুয়ে রেখেছি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এরপর আমি মশলার হাতে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। ভালো করে মশলাটা মাংসের সাথে মিক্স করতে হবে, যাতে মশলাগুলো সব মাংস ভেতরে ঢুকে যায়। এরপর আমি দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দেবে এবং ঝালও দেবে।
দেখতেই পাচ্ছ এইখানে মাংসটা কষানো ভালোই হয়ে গেছে, মশলাগুলো সব মাংসের ভেতর লেগে গেছে। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, বেশি জল দিইনি। তো তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন জল দিতে পারো। তো এইখানে দেখতে পাচ্ছ সেই ভেজে রাখার ডিমটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। বরের ইচ্ছা যে আজকে চিকেনের সাথে ডিম খাবে, সেই নিয়ে সেদ্ধ করে দিলাম। তো বড় মাসের ডিমটা খেলো না, চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। তো চিকেনটা দেখতে পাচ্ছ আমার পুরোপুরি হয়ে এসেছে। এরপর আমি ছিটিয়ে দিলাম ওপর থেকে চিকেন মশলা।